গুড আফটারনুন, নমস্কার। আমি জয়ন্ত সরকার আবার চলে এসেছি আপনাদের সামনে আইলাবানি পক্ষ থেকে পোস্ট মার্কেট অ্যানালিসিস সেশনটা নিয়ে রেগুলার মতন আজকে আমরা অ্যানালিসিস করব নিফটি, ব্যাংক নিফটি অ্যাজ ওয়েল অ্যাজ গ্লোবাল মার্কেটের যে আমাদের ইন্ডেক্স গুলো রয়েছে, ডলার ইন্ডেক্স, পাশাপাশি আমাদের ব্রেন্ট ক্রুড, এগুলোকে আমরা মোটামুটি একটু চর্চার মধ্যে রেখে দেবো। আর গতকাল আমাদের ডাও এবং ন্যাসডাক কি করেছে, সপ্তাহের প্রথম দিন তো সেটা জাস্ট একটু অ্যানালাইজ করে আমরা ঢুকে পড়বো আজকের তিনটে স্পেসিফিক স্টক এবং দুটো মারাত্মক অপশন স্ট্র্যাটেজি ফর নেক্সট উইক। ঠিক আছে, তো প্রত্যেকে পেশেন্স রাখুন, মন দিয়ে পুরো সেশনটা একদম কমপ্লিট করবেন, তাহলে পরে কিন্তু নেক্সট উইক, এই নেক্সট ডে এবং নিফটি নেক্সট উইকের একটা সুন্দর কম্বাইন্ড স্ট্র্যাটেজি রয়েছে, সেই স্ট্র্যাটেজিটাকে আমরা ডিপ্লয় করবো নেক্সট উইকের জন্য। ঠিক আছে, চলো তাহলে শুরু করা যাক, ফটাফট দেরি করবো না। ওকে, আমরা প্রথমে যেটা দিয়ে শুরু করি, সর্বপ্রথম যেটা পোস্ট মার্কেট অ্যানালিসিসের প্রথম পার্ট, সেটা হচ্ছে আমাদের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, আরএসআই, বলিঞ্জার ব্যান্ড এবং ওপেন ইন্টারেস্ট নিয়ে আমরা আলোচনা করি। প্রথম থেকে ব্র্যান্ড কোড, যেটা গ্লোবাল কিউজের মেইন আপাতত প্যারামিটার, ডলার ইন্ডেক্স অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের গ্লোবাল ইন্ডেক্সের মধ্যে ন্যাসডাক ডাউটাকে দেখে নেবো। আর আমাদের যে ডোমেস্টিক কিউজ, তার ভিতরে থাকছে ইউএসডি আইএনআর, ইন্ডিয়া ভিক্স, নিফটি 50, সেক্টরাল ইন্ডেক্স, পাশাপাশি আমাদের মেজর স্টক স্পিক্স ফর নেক্সট ডে এবং অপশন স্ট্র্যাটেজি ফর নেক্সট ডে অ্যাজ ওয়েল এস নেক্সট উইক, কখনো কখনো হয়ে যায়। ঠিক আছে, চলুন তাহলে শুরু করা যাক, আর আমরা দেরি করবো না, আমরা আমাদের স্ট্র্যাটেজির ভেতরে ঢুকে পড়বো। তার আগে আমরা ওভারঅল গ্লোবাল মার্কেটটাকে দেখে নিই। প্রথমে আজকে ডলার দিয়ে শুরু করছি, যে ডলার কি করছে। ডলার বর্তমানে আমরা দেখতে পাচ্ছি আজকে কিন্তু একটু পজিটিভিটি দেখাচ্ছে এবং 60-এর একটা রেজিস্ট্যান্স নিয়েছিল গতকাল, সেটা কিন্তু আমাদের সামনে গতকাল আমরা আলোচনা করেছিলাম যে একটা রেজিস্ট্যান্স হতে পারে, সেটা কিন্তু রেজিস্ট্যান্সটা প্রপারলি সে মেনটেন করেছে এবং আজকে সেখান থেকে আবার একটু পজিটিভিটি দেখানোর চেষ্টা করছে। তো দেখা যাক কি হয়। তো আজকের যে চার্ট স্ট্রাকচার তৈরি করছে, এই চার্ট স্ট্রাকচারটাকে কালকে ফাইনালি আমরা ডিফাইন করবো, যে যদি 60-এর ব্রেকআউট হয় তাহলে পরে কি হতে পারে, আর যদি 60-এর ব্রেকআউট না করে যদি এখানেই আটকে যায় বা আরেকটু উপরে, প্রিভিয়াস ডে যে গ্রিন ক্যান্ডেলটা রয়েছে 15 মের যে গ্রিন ক্যান্ডেলটা, সেটার সাথে কম্পেয়ার করে দেখবো যে এখানে কোনো ডাইভারজেন্স আসছে কিনা। ঠিক আছে, ওকে, প্রত্যেকে চোখ রাখবেন এই ডলার ইন্ডেক্সের দিকে, যে নেক্সট উইকে কি হতে পারে, মানে আগামীকাল বা নেক্সট দিনগুলোতে কি হতে পারে সেটা কিন্তু ডিফাইন হয়ে যাবে এখান থেকে। পাশাপাশি আমরা চলে আসবো এখান থেকে আমাদের ব্রেন্ট ক্রুডকে একটু দেখবো ঝটপট করে। ব্রেন্ট ক্রুডের ডেলি চার্ট দেখতে পাচ্ছি, সেখানে একটু পজিটিভিটি দেখতে পাচ্ছি এবং গতকাল যেটা ছিল সেটা ছিল একটা স্পিনিং টপ এবং 60-এর কাছে কিন্তু আপাতত রেজিস্ট্যান্স নেওয়ার চেষ্টা করছে। তো আপাতত মর্মে এই 60 ক্রস করা কিন্তু অত সহজ না, যদি ক্রস করে দিল তাহলে পরে কিন্তু প্রচন্ড শক্তি দেখাবে এই ব্রেন্ট ক্রুড এবং সেটা কিন্তু বাজারের পক্ষে খারাপ, মানে ইন্ডিয়ান মার্কেট, গ্লোবাল মার্কেটের জন্য সেটা একটা খারাপ ইম্প্যাক্ট আসতে পারে। ওকে, এটা হলো বর্তমান সিচুয়েশন ব্রেন্ট ক্রুডের। পাশাপাশি একটু চলে আসবো আমরা এখান থেকে, ডলার ব্রেন্ট ক্রুড দেখে নিলাম, এবার আমরা একটু দেখুন ঝটপট করে গতকাল ডাও কি করেছে। ডাও জোন্স কিন্তু একটা পজিটিভ সাইন দিয়েছে গতকাল, যে আমি কিন্তু এখান থেকে চট করে পড়বো না। ঠিক আছে, সেই ইন্ডিকেশনটা কিন্তু সে আপাতত দিয়ে রেখেছে। তো সেখান থেকে দাঁড়িয়ে সে কতদূর কি ইম্প্যাক্ট ফেলবে তার উপর আমরা চোখ রাখবো নিজেদের। তো গতকাল যে ক্যান্ডেলটা করেছে, অলমোস্ট কাইন্ড অফ পিয়ার্সিং ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মতো একটা প্যারামিটার তৈরি করেছে এবং অনেকটা ডাইভারজেন্সের প্যারামিটার যেটা রয়েছে, সেই ডাইভারজেন্সের প্যারামিটার কিছুটা কিছুটা এখানটায় এসছে, যেটা হচ্ছে পিআরডি, বাট প্রপার পিআরডি বলা যায় না এটাকে। তো আমরা যদি এটাকে আরেকটু ভেঙে দিই ছোট টাইম ফ্রেমে আওয়ারলি চার্টে, তাহলে সেখানে দেখতে পারবো সেখান থেকে কিন্তু সুন্দর একটা পজিটিভ ডাইভারজেন্স তৈরি করেছে ডেলি চার্টে। তো সেই ডেলি চার্টের যে পজিটিভিটি, এই আওয়ারলি চার্টে যেটা পজিটিভিটি, সেটা কিন্তু ইম্প্যাক্ট ফেলেছে ডাউ জোন্সের আলটিমেটলি ডেলি চার্টে, যেখান থেকে একটা পজিটিভ রিভার্সাল সিগন্যাল দেখা গেছে। প্রাইস বানিয়েছে লোয়ার লো, বাট আরএসআই বানিয়েছে হায়ার লো, তো সেখান থেকে কিন্তু প্রাইসের মোমেন্টাম আপসাইডে গেছে। বাট যেখানে দাঁড়িয়ে রয়েছে এটাও কিন্তু একটা কন্ট্রাডিক্টরি ভিউ। তো সেখানে দাঁড়িয়ে একদম ডট টু ডট এই ক্যান্ডেলটার সাথে এই ক্যান্ডেলটা যদি কম্বাইন করি, মোটামুটি সিমিলার প্রাইস রয়েছে, তো সেখানে একটা নেগেটিভ সাইন দেখা যাচ্ছে। এটাও নেগেটিভ সাইন, কিন্তু একটা প্রত্যেকে মাথায় রাখবেন। তার জন্য ডাইভারজেন্স ভালো করে শিখতে হবে, শুধু শুধু তো ট্রেড করতে বসলে হবে না। আরএসআই ইজ এ টু মাচ পাওয়ারফুল ইন্ডিকেটর হুইচ ইজ প্লটিং আউটসাইড দ্য চার্ট। ঠিক আছে, এবং একটা মেজর অক্সিলেটর যেটা কিন্তু প্রাইসের মোমেন্টামকে ডিফাইন করে এবং এটা অত্যন্ত পাওয়ারফুল। চলুন একটু ন্যাসডাকে চলে আসি। আমরা ন্যাসডাক কি করেছে, ন্যাসডাকে কিন্তু কোনো রকম পজিটিভ ডাইভারজেন্স আমাদের 1 ঘন্টার চার্টে নেই, 30 মিনিটসের চার্টে হয়তো থাকলেও থাকতে পারে। ইয়েস, আমরা কিন্তু জাস্ট চার্টগুলো খুলছি, খুলে খুলে কিন্তু সেখানে ডিফাইন করছি। দেখুন 30 মিনিটসের চার্টে কিন্তু এখানে পিআর পজিটিভ ডাইভারজেন্স ফর্ম করেছে এবং তার এফেক্টটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যে সে কারণে কিন্তু ন্যাসডাকও এখান থেকে কিন্তু আপসাইডে একটা মোমেন্টাম দেখিয়েছে। ঠিক আছে, আওয়ারলি চার্টের ইম্প্যাক্ট। ঠিক আছে, বাট এখানে কিন্তু আওয়ারলি চার্টে কোনো নেগেটিভ ডাইভারজেন্স কাইন্ড অফ সিনারিও নেই, যেটা রিভার্সাল ডাইভারজেন্স হয়। তো আরএসআইতে কিন্তু টোটাল 15 রকমের ডাইভারজেন্স রয়েছে। কেউ যদি শিখতে চান আমার সাথে যোগাযোগ করবেন, আমি গাইড করে দেবো। ঠিক আছে, কিভাবে কি দেখতে হয়। তো এটা গেল আমাদের গ্লোবাল মার্কেটের কিউজগুলো আপাতত, আর আপাতত আমরা কিছু দেখবো না। এবারে চলে আসবো সরাসরি আমাদের ইন্ডিয়ান যে ভিউ, ইন্ডিয়ান মার্কেটের যে ভিউ, তার মধ্যে আমরা ইউএসডি আইএনআর এবং আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়া ভিক্স, এই দুটোর সাথে আমরা একটু ফোকাস করে চট করে আজকে আমাদের নিফটির ভিউতে চলে আসবো। তো সেখানে দেখতে পাচ্ছি আমরা ইউএসডি আইএনআর এ কিন্তু ব্রেকআউট করে দিয়েছে। ঠিক আছে, এ কিন্তু ব্রেকআউট করে উপর দিকে ছুটছে, সুতরাং আপাতত আমাদের মার্কেটের ওঠাটা কিন্তু
অত সহজ নয়, যেভাবে কিন্তু ব্রেকআউট করছে আজকেও কিন্তু কন্টিনিউয়াস মোমেন্টাম নিয়ে ওপরের দিকে ইউএসডি আইএনআর দেখা যাচ্ছে। তো চোখ রাখবেন, এবং 60-র ওপরে চলছে, হাইলি মোমেন্টামের সাথে কিন্তু ট্রেড হচ্ছে এটা। পাশাপাশি ইন্ডিয়া ভিক্সে আবার আপাতত সেখানটা একটু নেগেটিভিটি দেখা দিয়েছে, ঠিক আছে। তো নেগেটিভিটি দেখা দিয়েছে, এটা আবার মার্কেটের জন্য ভালো, মানে ওভারঅল মার্কেটের যে স্ট্রাকচার, একজন বলছে উপরে যাব, মানে উপরে যাচ্ছে, একজন নিচে যাচ্ছে, দুজনেই খারাপ। মানে এই যদি খারাপ থাকে, ইন্ডিয়া ভিক্স যদি খারাপ থাকে, মানে নিচের দিকে যদি রেড সিগন্যাল থাকে, তাহলে পরে সেটা কিন্তু ইন্ডিয়ান মার্কেটের জন্য ভালো। আবার পাশাপাশি যদি ইউএসডি আইএনআর উপরের দিকে থাকে, তাহলে পরে সেটা ইন্ডিয়ান মার্কেটের জন্য খারাপ। তো সেখানে দাঁড়িয়ে আমরা নিফটির ভিউটা দেখিনি, নিফটি কি করেছে তাহলে আজকে। নিফটি না ভালো করেছে না মন্দ করেছে, কনসোলিডেট করেছে এন্টার ডে। সারাটা দিন কিন্তু সে কনসোলিডেশন করেছে, একটা রেঞ্জের ভেতরে ট্রেড হয়েছে, এবং যেহেতু আজকে এক্সপায়ারি ছিল, নেক্সট উইকলি এক্সপায়ারি, এবং নেক্সট উইকে থাকছে মান্থলি এক্সপায়ারি, তো সেই মান্থলি এক্সপায়ারির আগের যে উইকটা, সেখানে কিন্তু সম্পূর্ণ কনসোলিডেশন করে আজকের দিনটা পুরো কিন্তু কাটিয়ে দিয়েছে। ঠিক আছে, সেখানে কিন্তু নতুন করে ফ্রেশ কোনো তেজি, কোনো মান্দি আপাতত কিছু দেখা যায় না, দেখা যায়নি। এখানটা অলমোস্ট 43 বা 44 পয়েন্ট, মানে 50 পয়েন্টের হাফ সেঞ্চুরি করে সেখানটা ক্লোজ করেছে নিচের দিকে। আর ওপরের দিকে যে রেজিস্ট্যান্স, এই ক্যান্ডেলের হাইটা ছিল 839, আজকের যে হাই ছিল 782। মোটামুটি এই ক্যান্ডেলটা যে হাই, এটাকে কিন্তু চট করে ক্রস করতে পারছে না। আমাদের যে স্ট্র্যাটেজিগুলো ছিল, ফিউচার সেলিং এর স্ট্র্যাটেজি, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের যে নিফটির যে সুন্দর একটা স্ট্র্যাটেজি দিয়েছিল লাস্ট ডে, তো সেখানে দাঁড়িয়ে কিন্তু এটা কিন্তু এখন অব্দি পাওয়ারফুলি নিজের ইম্প্যাক্ট দেখাচ্ছে, ঠিক আছে। তো সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি নিফটি আপাতত কনসোলিডেট করেছে। পাশাপাশি ব্যাংক নিফটি কি করেছে আজকে, ব্যাংক নিফটিও কিন্তু সারাদিন আজকে কনসোলিডেশনের মধ্যেই কিন্তু চলেছে, তাতেও কিন্তু বিশাল কিছু হয়নি। বাট ব্যাংক নিফটিতে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, এখানকার যে লাস্ট ডে যে ক্লোজিংটা ছিল, সেটা ছিল 53,456। আজকের ক্লোজিং হচ্ছে 53,409। ঠিক আছে, একটু জুম আউট করি চার্টটাকে, তাহলে পরে আপনাদের আরো পরিষ্কার হবে। তো সেখানে দাঁড়িয়ে ব্যাংক নিফটিতে একটা মজার বিষয় তৈরি হয়েছে, যেটা আমরা ন্যাসডাক ডাউতে দেখলাম, এটা ডেইলি চার্টে হয়েছে আমাদের ব্যাংক নিফটিতে। ব্যাংক নিফটিতে কি বানিয়েছে, ব্যাংক নিফটিতে প্রিভিয়াস যে ডেটা ছিল, 13 তারিখের যে ডেইলি ক্যান্ডেল ছিল, সেখানে যে ক্লোজিং ছিল 456, 53,456, আর আজকের যে ক্লোজিং রয়েছে 53,409, সেখানে কিন্তু লোয়ার ক্লোজিং রয়েছে এই ক্যান্ডেলটার তুলনায় আজকের ক্যান্ডেল অনুযায়ী। ঠিক আছে, যদি আমরা এটাকে লাইন চার্টে প্লট করি, দেখুন আরো পরিষ্কার দেখতে পাবেন যে এই যে ক্যান্ডেল দুটোর মধ্যে যে ডিফারেন্স রয়েছে, প্রাইস ডিফারেন্স খুব সামান্য, 40, 45 বা 50 পয়েন্টের একটা প্রাইস ডিফারেন্স রয়েছে। বাট সেখানে দাঁড়িয়ে আরএসআই তেও কিন্তু একটা ডিফারেন্স তৈরি হয়েছে। সেটা হচ্ছে কিন্তু আরএসআই কিন্তু হায়ার ক্লোজিং করেছে, তো সেখানে দাঁড়িয়ে কিন্তু এটা হচ্ছে পরিষ্কার একটা পজিটিভ ডাইভারজেন্স। তো সুতরাং যখন পজিটিভ ডাইভারজেন্স নিফটি চার্টে, ব্যাংক নিফটি চার্টে তৈরি হচ্ছে, এবং ব্যাংক নিফটি ইজ এ ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল লিডার, পজিটিভ ডাইভারজেন্স, এটা কিন্তু পজিটিভ ডাইভারজেন্স আমরা দেখতে পাচ্ছি চার্টের ভেতর কিন্তু আপাতত প্লট হয়ে গেছে। তো এই ইম্প্যাক্টটা কিন্তু বাজারে একটা বুলিশ মোমেন্টাম ক্রিয়েট করলেও করতে পারে। তার জন্য আমাদের কিন্তু চোখ রাখতে হবে যে প্রাইস হয়তো এখান থেকে একটা রিভার্সাল যদি দেয় ব্যাংক নিফটি, তাহলে পরে কিন্তু নিফটিতেও কিন্তু একটা হোপফুলি রিভার্সাল আসা উচিত। তো আমরা চোখ রাখবো, ব্যাংক নিফটির দিকেও চোখ রাখবো, নিফটির দিকে চোখ রাখবো, এবং ব্যাংক নিফটির এক্সপায়ারি কিন্তু নেক্সট উইকে, যেটা মান্থলি এক্সপায়ারির সাথে কিন্তু চলছে। আর নিফটি তো উইকলি এক্সপায়ারি আজকে হয়ে গেল। তো সেখানে দাঁড়িয়ে যদি পজিটিভিটি আসে এখান থেকে, ব্যাংক নিফটি কিন্তু সেখানে লিড করবে। যদি মার্কেটকে ওপরে তুলতে হয়, বুলিশ মোমেন্টাম কিন্তু ব্যাংক নিফটি থেকে আসতে পারে, ঠিক আছে। এবং এই ডাইভারজেন্স অনেকদিন পরে দেখা গেল ব্যাংক নিফটিতে, যেটা লাস্ট টাইমে আমরা দেখেছিলাম যে 23শে মার্চের সাথে আমাদের কম্বাইন ছিল 30শে মার্চ। সেই পজিটিভ ডাইভারজেন্স সেখান থেকে কিন্তু বাজারকে ওপরের দিকে 3-4টে ক্যান্ডেল নিয়ে গেছে। তার আগে যেটা ছিল 13ই মার্চ থেকে আমাদের এখানে 23শে মার্চ, সেখানেও একটা পজিটিভ ডাইভারজেন্স, সেখানে কিন্তু দুটো ক্যান্ডেল পরপর ফলো আপ কিন্তু এসছে অলমোস্ট 2%, আর এখানে কিন্তু অলমোস্ট 2%, 4%-এর কিন্তু পজিটিভিটি এখানটা দেখা গেছিল। এবং এখান থেকে যে পজিটিভিটিটা দেখেছিলাম আমরা, অলমোস্ট এখানটায় ফ্ল্যাটই ছিল বলতে পারি, এখানটায় 2%, আর এখানটা আপনার মোটামুটি 2%-এর পজিটিভিটি, এবং তারপরে আরো একটা বড় মুভ ছিল সেখানটা কিন্তু 5-6%, মানে মোটামুটি 7-8%-এর পজিটিভ মুভ দিয়েছিল। ঠিক আছে, তো চোখ রাখবেন ব্যাংক নিফটির দিকে, যেটা নিফটিকে লিড করতে কিন্তু সাহায্য করতে পারে। হোপ ফর দ্য বেস্ট, রেডি ফর দ্য ওয়ার্স্ট। তো চলে আসি আজকের আমরা তিনটে স্পেশাল পিক্স, যেটা নিয়ে আমরা প্রত্যেকদিন আলোচনা করি। তার মধ্যে আজকে প্রথম যে স্টকটি থাকছে, দ্যাট ইজ টিভিএস মোটরস। টিভিএস মোটরসের চার্টে আমরা দেখতে পাচ্ছি একটা পাতলা একটা স্পিনিং টপ কাম ডোজি তৈরি হয়েছে, যেখানে না বডির ভেতরে মাংস আছে না কিছু আছে, জাস্ট একটা শ্যাডো রয়েছে, লম্বা চওড়া একটা শ্যাডো রয়েছে। তো এই টিভিএস মোটরসে আমাদের একটা লং স্ট্র্যাটেজি তৈরি করছে। এখান থেকে ফিউচার নিয়ে আমরা যদি কাজ করতে চাই, তাহলে পরে আমাদের এখানে এন্ট্রি হচ্ছে, যেটা সেই এন্ট্রির পয়েন্টটা হবে আমাদের অলমোস্ট কিন্তু 3260 থেকে 3300। যদি কেউ হাই রিস্ক নিয়ে এখান থেকে ট্রেডটা ইনিশিয়েট করতে চান, ইউ ক্যান ডু দ্যাট উইথ দ্য স্টপ লস অফ 3222, মানে 3222। এটা হবে আমাদের কাছে স্টপ লস। আর আমাদের কাছে এখান থেকে যদি আমরা লং করি, তাহলে পরে 3415 হবে ফার্স্ট টার্গেট, এবং সেকেন্ড টার্গেট হবে আমাদের 3490। যদি এটাকে আমরা স্ট্র্যাটেজির মাধ্যমে আমরা যদি ডিফাইন করি, তাহলে পরে স্ট্র্যাটেজি ওয়াইজ যদি আমরা টিভিএস মোটরসকে 1 লাখ ফিউচার বাই করি, ঠিক আছে,
টিভিএস মোটরস যদি আমরা 1 লট ফিউচার এখান থেকে বাই করি তাহলে পরে কি হতে পারে? বাই করলে আমাদের মার্জিন রিকোয়ারমেন্ট অলমোস্ট আমাদের 1,07,000 মানে 1,08,000 টাকা আমাদের মার্জিন রিকোয়ারমেন্ট রয়েছে। এর সাথে আমরা এই মার্জিনটাকে ছোট করার জন্য আমরা জাস্ট একটু বুদ্ধি অ্যাপ্লাই করব, সেখানে একটি পুট অপশনকে আমরা বাই করে নেব। পুট অপশনকে যদি আমরা এখানটায় হেজ করি 33-এর একটা পুট অপশনকে এই মান্থলি এক্সপায়ারিতে এই টিভিএস মোটরসে, সেখানে আমাদের মার্জিন রিকোয়ারমেন্ট চলে এলো 20,000 এস্টিমেটেড মার্জিন লাগবে, আর সাথে আপনার ম্যাক্স লস থাকছে 10,000, মানে নেট নেট আপনার 30,000, সাথে আরো 5-10,000 টাকা এক্সট্রা রাখবেন, মোটামুটি 35,000 to 40,000 আপনার টোটাল একটা ফিউচার দাঁড়িয়ে যাবে উইথ হেজ, লিমিটেড রিস্কের সাথে 10,000 লস ম্যাক্সিমাম। সেখানে যদি আমরা এই স্ট্র্যাটেজি ডিপ্লয় করি তাহলে পরে আমাদের যে রিস্ক থাকছে 3222 থাকছে আমাদের কাছে রিস্ক। তো 3222 হলে কিন্তু আমরা আমাদের পজিশন স্কোয়ার অফ করবো এবং সেখানে আমাদের অলমোস্ট 5,500 টাকার কাছাকাছি লস হবে ম্যাক্সিমাম। আর আমরা নেক্সট টার্গেটগুলো যেগুলো রাখছি, সেখানে ফার্স্ট টার্গেট থাকবে 3415, সেকেন্ড টার্গেট থাকবে 3490। যদি ফার্স্ট টার্গেট আমরা কোনোভাবে এখান থেকে অ্যাচিভ করতে পারি তাহলে পরে আমাদের গেইন কত হতে পারে? 3415, 3490, চলুন দেখে নিই একবার। 3415 অলমোস্ট এখান থেকে ডাবল, 5.5, আর এখানে আমরা দেখতে পাচ্ছি 14। আর যদি 3490 অব্দি যায় তাতেও আপনি কিন্তু 24,000 টাকা প্রফিট থাকছে। তো প্রত্যেকের রিস্ক রিওয়ার্ড রেশিও মাথায় রেখে যে হ্যাঁ রিস্ক কতটুকুনি, 5,000 5,500 টাকার রিস্ক, উপরের দিকে একবার 14,000 আর একটা কিন্তু 24,000 কিন্তু রিওয়ার্ড রয়েছে। তো হ্যাপি ট্রেডিং হ্যাপি ইনভেস্টিং এর মাধ্যমে জিনিসটাকে করবেন। লস এলে হ্যাপি লস হিসেবে অ্যাকসেপ্ট করবেন যে হ্যাঁ আমার সিস্টেমে লস হয়েছে, আনসিস্টেমেটিক কোনো লস আমি করিনি, ভুলভাল কোনো ট্রেড করিনি, একদম কোনো স্পেকুলেশন করিনি, উইথ হেজিং আমি ট্রেডটা করেছি, ঠিক আছে। নেক্সট স্টক যেটা আমাদের জন্য থাকছে দ্যাট ইজ আওয়ার অ্যাপোলো হসপিটাল, যে স্টকটির আগামীকাল রেজাল্ট আছে, অত্যন্ত রিস্কি হতে পারে, একটু হাই রিস্ক রয়েছে, কারণ রেজাল্টের স্টক কিন্তু অনেক সময় ফ্লাকচুয়েট করে উপরের দিকে নিচের দিকে ভুলভাল মুভ দেখায়, ঠিক আছে, মানে যেটা নিউজ ফ্লো বা ম্যানেজমেন্ট কমিটির উপর বেস করে চলে। তো সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি আপাতত যে অ্যাপোলো হসপিটালে একটা কিন্তু নেগেটিভ পজিটিভ রিভার্স ডাইভারজেন্স তৈরি হয়েছে। তো হওয়ার পরে আজকে একটা স্পিনিং টপ কাম ডোজি তৈরি হয়েছে এবং সেই পিআরডি বা পজিটিভ রিভার্স ডাইভারজেন্সের যে এফেক্টটা, সেটা আগামীকাল কি হবে উই ডোন্ট নো, বাট আমরা সিস্টেমেটিক ওয়েতে ট্রেড করবো। তার জন্য আমাদের 7,980 থেকে 8,020 রেঞ্জে আমরা যদি আগামীকাল পাই তাহলে পরে আমরা একটা সুন্দর এন্ট্রি করতে পারি উইথ দ্য স্টপ লস 7,940, 7,940। সবকিছু আগের থেকে রিসার্চ করে ডিফাইন করে জিনিসগুলো আমি রেডি করে রাখি আপনাদের জন্য। 7,940 হবে আপনাদের কাছে স্টপ লস। ফার্স্ট টার্গেট উইল বি 8,200, সেকেন্ড টার্গেট উইল বি 8,450, ঠিক আছে। প্রত্যেকে চোখ রাখবেন টার্গেট স্টপ লসের দিকে, ফার্স্ট টার্গেট সেকেন্ড টার্গেট দুটোর দিকে মাথায় রাখবেন। কেউ কেউ যদি মনে করেন যে হাই রিস্ক আমি নেবো না, 8,200 অব্দি চলে গেছে, ইউ ক্যান বুক ইউর প্রফিট, ঠিক আছে। চলুন 7,980 বা 8,020 থেকে যদি আমরা এন্ট্রি করি, ধরুন এখানে আমরা যদি একটা ফিউচার ট্রেড করি তাহলে পরে আমাদের কতটা রিস্ক কতটা রিওয়ার্ড থাকবে? 7,940, নিচের দিকে আমাদের রিস্ক। তো সেখানে দাঁড়িয়ে আমরা অ্যাপোলো হসপিটালের যে 1 লাখ ফিউচার যদি আমরা অ্যাড করি, সেখানে দাঁড়িয়ে আমরা একটা পুট অপশনকে হেজ করে দেবো। পুট অপশন হেজ করতে গেলে আমাদের মার্জিন রিকোয়ারমেন্ট মোটামুটি যেটা প্রথমে লাগবে উইদাউট হেজিং 1,77,500 টাকা মোটামুটি মার্জিন লাগবে আপনার, ঠিক আছে। তো সেখানে দাঁড়িয়ে এটাকে একটু লো রিস্ক করে নিই আমরা, তার জন্য একটা পুট অপশনকে আমরা এন্ট্রি করে নেবো এখানটায় 8,000, 8,050-এরই আমরা যদি একটা পুট অপশন দিয়ে এটাকে হেজ করি তাহলে পরে আমাদের মার্জিন রিকোয়ারমেন্টটা কিন্তু অনেকটাই কমে যাবে, ঠিক আছে। সেটা কি আমাদের কাছে দাঁড়াবে অলমোস্ট কিন্তু 35,000, আর এখানে আপনার ম্যাক্সিমাম রিস্ক থাকছে 21,000। আমাদের রিস্ক কত থাকছে? লোয়ার সাইডে রিস্ক থাকছে আমাদের 7,940 থাকছে আমাদের রিস্ক। তাহলে 7,940 টাকা যদি যায়, 7,940 অব্দি যদি যায়, আপনার লস কত হতে পারে? অলমোস্ট ধরে নিচ্ছি এটা 40, হ্যাঁ এই জায়গাটা 6,800, মানে 7,000 টাকা ধরে নিচ্ছে রিস্ক। আর উপরের দিকে আমাদের টার্গেট থাকছে অ্যাপোলো হসপিটাল প্রথম টার্গেট 8,200, 8,450, 8,200 অব্দি যদি যায় তাহলে পরে আমাদের এখান থেকে গেইন আসছে 9,000 সামথিং, ঠিক আছে, মানে 10,000 ধরে নিচ্ছি। আর যদি 8,450 যদি যায় এখান থেকে তাহলে পরে কিন্তু বড় গেইন আসতে পারে, এবং 8,450 যাওয়া মানে কিন্তু অলমোস্ট 32,000 টাকা প্রফিট। 7,000 এগেনস্টে 32,000 প্লাস 10,000, দু রকম আমরা কিন্তু টার্গেট রাখি। ফার্স্ট টার্গেট 10,000, সেকেন্ড টার্গেট আমাদের 32,000। তো রিস্ক রিওয়ার্ড রেশিও মাথায় রেখে কিন্তু ট্রেডটাকে ইনিশিয়েট করবেন যে যখনই ট্রেড নিতে যাবেন। পুরো ডিসক্লেমারের সাথে আমি বলে রাখছি যে স্টপ লস ছাড়া কিন্তু কেউ ট্রেড করবেন না, ঠিক আছে। নেক্সট স্টক হচ্ছে আমাদের কাছে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, ঠিক আছে। ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড, বিএল ওটা, ঠিক আছে, বাই মিস্টেক একই তো, পাশাপাশি নাম দুটো, বেল আর ভেল একটু 19-20 হয়ে যায়। তো বেল একটা সুন্দর স্ট্রাকচারে দাঁড়িয়ে রয়েছে। এই বেলটা নিয়ে যদি আমরা ট্রেড করতে চাই তাহলে পরে বেলটা ট্রেডেবল রয়েছে, কারণ এখানে একটা পজিটিভ রিভার্স ডাইভারজেন্স লাইক আওয়ার অ্যাপোলো হসপিটাল কিন্তু ফর্ম হয়ে রয়েছে, এবং এই পিআরডিটা কিন্তু মাল্টিপল পিআরডি হিসাবে কিন্তু আমরা গণ্য করব, কারণ প্রাইস এখান থেকে এত অব্দি একটা পিআরডি দেখিয়েছে অলমোস্ট, এবং এখান থেকেও একটা পিআরডি ছিল, তিনখানা পিআরডি ফরমেশন হয়ে একটা জায়গায় এসছে, ঠিক আছে।
তো পিআরডিটা কিন্তু একটা ইন্ডিকেশন দিচ্ছে এবং আগের দিনকে একখানা ছোট্ট হ্যামার কাইন্ড অফ ক্যান্ডেল তৈরি করে আমাদের ডোজি তৈরি করেছে একটা, এবং পাশাপাশি এখান থেকে একটা কিন্তু আজকেও ডোজি দেখতে পাচ্ছি, কম স্পিনিং টপ দেখতে পাচ্ছি, এবং পিআরডি ফরমেশন রয়েছে, চার্ট স্ট্রাকচার অত্যন্ত ভালো এবং দারুণ ভালো ভালো খবর রয়েছে ভেলকে নিয়ে। তো সেখানে দাঁড়িয়ে আমরা যদি এখান থেকে একটা এন্ট্রি করি উইথ দ্য লিমিটেড স্টপ লস, তাহলে আমাদের স্টপ লস হবে এখানটা 397 থেকে 407, কিন্তু আপনাদের এন্ট্রির জায়গা। আজকে ক্লোজ হয়েছে 399.7। ঠিক আছে, তো এর ভেতরে এন্ট্রি করবেন, যদি এর থেকে একটু নিচেও পান অসুবিধা নেই, কিন্তু স্টপ লস ব্রিজ করে যদি কালকে ওপেনিং হয় বা ওখানে যদি ট্রেড হতে শুরু করে কাইন্ডলি অ্যাভয়েড করবেন। স্টপ লস হবে আমাদের 385, ফার্স্ট টার্গেট 422, সেকেন্ড টার্গেট 432। চলুন ভেলের স্ট্র্যাটেজি বানাই আমরা। ভেলের যদি এক লট ফিউচার বাই করি, আমাদের মার্জিন রিকোয়ারমেন্ট থাকছে অলমোস্ট 2,76,000, বড় মার্জিন। ঠিক আছে, পাশাপাশি আমরা যদি একে ছোট করে দিই, তার জন্য আমাদের ছোট মানে মার্জিন রিকোয়ারমেন্ট একটা পুট অপশন আমরা বাই করবো, 400 একটা পুট অপশনকে যদি আমরা বাই করি এখান থেকে, আমাদের মার্জিন রিকোয়ারমেন্ট অলমোস্ট 55,000, আর এখানে 30,000, অলমোস্ট 85,000, মোটামুটি 1,00,000 টাকা মোটামুটি মার্জিন ধরে চলুন। তাহলে পরে যদি 385 আসে আমরা কিন্তু পজিশন এক্সিট করবো। 385 এলে কিন্তু অলমোস্ট আপনার 23-24 হাজার টাকার স্টপ লস হিট হয়ে যাবে। মাথায় রাখবেন বড় রিস্ক রয়েছে এবং রিওয়ার্ডটাও কিন্তু উপরের দিকে বড়। 23,000 টাকার যদি স্টপ লস থাকে, আমাদের প্রথম টার্গেট 422, সেখানে কিন্তু 31,000 টাকা ফার্স্ট টার্গেট, এবং সেকেন্ড টার্গেট হচ্ছে আমাদের 432, সেখানে গিয়ে 55,000 কিন্তু টার্গেট থাকছে, মানে 1:2 এখানে, আর ওখানে 1:1.5। এই হচ্ছে আমাদের রিস্ক রিওয়ার্ড রেশিও অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি তিনটা পাওয়ারফুল স্টক উইথ পাওয়ারফুল চার্ট প্যাটার্ন। তো মাথায় রাখবেন যে পাওয়ারফুল চার্ট প্যাটার্নে কিন্তু ইম্প্যাক্ট বড় বড় হয়। তো যে যেরকম রিস্ক নিতে পারবেন বা চাইবেন সেই অনুযায়ী কিন্তু রিস্ক রিওয়ার্ড রেশিও আপনাদের কাছে যেটা ফেভারেবল সেটার উপর বেস করে কিন্তু ট্রেড নেবেন বা অ্যাটলিস্ট ফলো করুন। ঠিক আছে, তাহলে পরে জিনিসগুলো অবজারভেশনটা ভালো হবে আপনাদের। নেক্সট আরেকটি অত্যন্ত পাওয়ারফুল জিনিস নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে দুটি অপশনের স্ট্র্যাটেজি নিয়ে এসেছি এবং দুটোই কিন্তু অত্যন্ত পাওয়ারফুল। একটি হচ্ছে লং কল বাটারফ্লাই স্ট্র্যাটেজি। ঠিক আছে, লং কল বাটারফ্লাই আপনাদের জন্য আগামী সপ্তাহের জন্য নিয়ে চলে এসেছি আমি। তো সেখানে দাঁড়িয়ে যদি আমরা আগামীকাল মার্কেট যেখানে ক্লোজ করেছে, অলমোস্ট আমাদের মার্কেটের ক্লোজিং যেটা হয়েছে আজকে, ক্লোজিং হয়েছে আমাদের 23,600-র কাছে। ঠিক আছে, ধরুন কালকে মার্কেট যেখানেই পাচ্ছেন, যদি আমরা 23,600-কে বাই সেল করি, ঠিক আছে, 23,600-র একটি কল অপশন, 23,600-র একটি পুট অপশন, এই দুটোকে যদি আমরা বাই সেল করি তাহলে পরে কিরকম দেখাবে স্ট্রাকচারটা দেখুন। এখানে 750 দিয়ে মার্কেট ক্লোজ হওয়ার আগে আমি এটাকে অ্যাকচুয়ালি পড়ছিলাম 23,600 একটি আমরা পুট অপশনকে আমরা যদি এখানটায় ক্রিয়েট করি, ঠিক আছে, এটা কবিকার এক্সপায়ারি দেখুন 26শে মে। চলুন এটাকে আমরা সুন্দর করে বানাই। ঠিক আছে, 23,600, 23,600, 23,600-র একটি পুট অপশন। ঠিক আছে, 26 মে, যার দাম চলছে 219 টাকা। একটি পুট অপশনকে আমরা সেল করে দেবো, পাশাপাশি 23,600-ই একটি কল অপশনকে আমরা সেল করে দেবো। একটির দাম 219, একটির দাম 222। ঠিক আছে, নেট নেট আপনার মার্জিন রিকোয়ারমেন্ট থাকছে 2,09,000 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মার্জিন রিকোয়ারমেন্ট। সেখানে আপনার ম্যাক্সিমাম প্রফিট হতে পারে 28,000 টাকা, বাট এত টাকা মার্জিন দিয়ে আমরা কাজ করবো না। কেন এত টাকা মার্জিন দেবো যখন মার্কেট বেনিফিট দিচ্ছে এত কিছু? 23,600 থেকে 500 পয়েন্ট নিচে 23,100, 23,100-র একটি কল অপশন বাই করে নেবো, যার দাম হচ্ছে 572 টাকা, পজিশন অ্যাড করবো। 23,600-র আমরা পুট অপশন বাই সেল করেছিলাম, তাহলে পরে আমরা সেখান থেকে দাঁড়িয়ে 24,100-র একটি পুট অপশনকে বাই করবো। চলুন 24,100, 24,100 পুট অপশন বাই করলাম, যার দাম 550 টাকা অলমোস্ট। আমরা যখন একটা স্ট্র্যাটেজি বানালাম এখানে দাঁড়িয়ে, সুন্দর একটা লং কল বাটারফ্লাই স্ট্র্যাটেজি দাঁড়িয়ে গেল, যেখানে আপনার ম্যাক্সিমাম লস হতে পারে 11,500 টাকা ফর দ্য এক্সপায়ারি, টিল দ্য এক্সপায়ারি 26 মে। ম্যাক্সিমাম প্রফিট হতে পারে 20,998, মানে অলমোস্ট 21,000 টাকা প্রফিট, 11,500 টাকা লস, তাহলে 18% আপনার লস, 34% কিন্তু আপনার রিওয়ার্ডের জায়গা থাকছে। ঠিক আছে, সেখানে 2:2, মানে দুটো কল বাই করলাম, দুটো কল আমরা এই একটি কল বাই করলাম, একটি পুট বাই করলাম, একটি পুট সেল করলাম, একটি পুট আমরা বাই সেল কল সেল করলাম। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি 2:2 হয়, দুটো লং দুটো শর্ট সেই হিসাবে ধরা হয়, তাহলে রেশিও স্প্রেড এটা হচ্ছে 2:2 লং বাটারফ্লাই। ঠিক আছে, কলপুট বাটারফ্লাই এখানটা আমরা বানালাম, যখন কলপুট বাটারফ্লাই বানিয়েছি সেখানে দাঁড়িয়ে আমাদের মার্জিন রিকোয়ারমেন্ট থাকছে 61,000 টাকা, পাশাপাশি আমাদের ম্যাক্সিমাম লস কত? 11,500 টাকা। মোটামুটি আমাদের এখান থেকে 75 থেকে 80,000 টাকা যদি মার্জিন আমাদের ট্রেডিং অ্যাকাউন্টে রাখি, ঠিক আছে, তাহলে পরে কিন্তু এখান থেকে আমরা কিন্তু এই ট্রেডটা সুন্দরভাবে নেক্সট উইকের জন্য নিয়ে যেতে পারি। এবং সেখানে দাঁড়িয়ে আপনার ব্রেক ইভেন কত হতে পারে? 23,277 নিচের দিকে যখনই ব্রিজ করবে এক্সিট ইওর পজিশন, তাহলে পরে আপনি কিন্তু ব্রেক ইভেনে বেরোচ্ছেন, আপনার কিন্তু লস হবে না। ঠিক আছে,
500-700 টাকা ম্যাক্সিমাম লস দিয়ে আপনাকে বেরোতে হবে, ওইটুকুনি নেগলিজেবল। আর উপরের দিকে আপনার ব্রেক ইভেন থাকছে 23,923, এটা হচ্ছে আপনার কাছে ব্রেক ইভেন পয়েন্ট, যেখানে গেলে কিন্তু আপনার লস হওয়া শুরু হবে, তার আগে কিন্তু লস হবে না। এই হচ্ছে একটি পাওয়ারফুল স্ট্র্যাটেজি। আরেকটি পাওয়ারফুল স্ট্র্যাটেজি নিয়ে চলেছি, সেটি হচ্ছে আমাদের কাছে আমরা এখান থেকে 23,800 একটি কল অপশনকে সেল করব, আর একটি আমরা সেল করব 23,400 পুট অপশনকে। দুটোর কম্বাইন প্রিমিয়াম হচ্ছে অলমোস্ট 270, হ্যাঁ 270-72 মতন আমাদের কম্বাইন প্রিমিয়াম হচ্ছে। পাশাপাশি আমরা 23,000-এর একটি পুট অপশনকে বাই করব, যেটা হেজ করার জন্য, মার্জিন বেনিফিটের জন্য এবং সেফটির জন্য। পাশাপাশি 23,400-র একটি আমরা কল অপশনকে বাই করে নেবো, যার দাম হচ্ছে 33 টাকা। যদি আমরা এইভাবে স্ট্র্যাটেজিটাকে 2:2, মানে দুটো বাই দুটো সেল যদি করি, এটা হচ্ছে আয়রন বাটারফ্লাই স্ট্র্যাটেজি, ঠিক আছে। তো আয়রন বাটারফ্লাই স্ট্র্যাটেজি যদি আমরা যদি এখানে ডিপ্লয় করি, এখানে দাঁড়িয়ে আমাদের ম্যাক্সিমাম মার্জিন রিকোয়ারমেন্ট থাকছে 95,000 প্লাস আপনার 13,000 টাকা ম্যাক্সিমাম লস, মানে মোটামুটি 1,10,000 থেকে 1,15,000 ধরে চলুন, যেটা আপনার নেট নেট মার্জিন লাগবে। সাথে আপনার সামনে কিন্তু প্রফিট থাকছে, এখানে 12,000 টাকার অলমোস্ট প্রফিট থাকছে। আপনার ব্রেক ইভেন 23,213 নিচের দিকে, আর উপরের দিকে ব্রেক ইভেন হচ্ছে 23,987। এদিকে কিন্তু এখানে কিন্তু একটু জায়গাটা বেশি পাচ্ছেন, যেখানে আমরা এখানে জায়গাটা একটু কম পাচ্ছি, উপরের দিকে 923, আর আমাদের এখানে উপরের দিকে হচ্ছে 987। এদিকে নিচের সাইডে হচ্ছে 277, এদিকে নিচের সাইড হচ্ছে 213। তো সুতরাং আমাদের রেঞ্জটা কিন্তু বড় হয়ে গেল, লসটাও কিন্তু তার জন্য মোটামুটি এবং প্রফিটটা কিন্তু মোটামুটি ইকুয়াল থাকছে, মার্জিনটা একটু বেড়ে যাচ্ছে তার জন্য, ঠিক আছে, যেহেতু আমরা রিস্কটাকে একটুখানি বেশি নিতে পারছি এখানটা, আর এখানটায় রিস্কটা একটু কম নিতে পারছি। বাট দুটো স্ট্র্যাটেজি কিন্তু অত্যন্ত পাওয়ারফুল, যার যেটা সুইটেবল মনে হচ্ছে ইউ ক্যান প্লে দিস এনি অফ দিস স্ট্র্যাটেজি ফর নেক্সট উইক। দারুণ স্ট্র্যাটেজি যারা যারা করতে চান, এবং এটা যদি ডিপ্লয় করতে হয় কালকে সকাল 9:30 থেকে 9:35-এর ভেতর কিন্তু এই স্ট্র্যাটেজি ডিপ্লয় করবেন না। 9:15 মার্কেট খুললো তখনই কিন্তু এই স্ট্র্যাটেজি ডিপ্লয় করার নয়। 9:30 থেকে 9:35 হচ্ছে বেস্ট টাইম, যখন মার্কেট স্টেবল হয়ে যায়, সমস্ত বাজারের উতার চড়া ওই 15 মিনিটের মধ্যে একখানা স্পাইক হয়, ওই স্পাইক গুলো কিন্তু বন্ধ হয়ে যায় মোটামুটি। বাজার 9:30 থেকে 9:35-এর ভেতর বাজার স্টপ হয়ে যায়, স্টপ মানে বাজারে চলে, ঠিক আছে। বাট সেখানে মোমেন্টামটা স্লো ডাউন হয়ে যায়, সেখান থেকে আবার ফ্রেশ মোমেন্টাম হয়, তো সেই অনুযায়ী সেখান থেকে আপনারা ট্রেডটাকে ইনিশিয়েট করতে পারেন ফর নেক্সট 2-3 ডেজ, অ্যাটলিস্ট ফ্রাইডে অব্দি নিয়ে চলতে পারেন। এবারে যদি কেউ হাই রিস্ক দিতে চান, ওভারনাইট পজিশন ক্যারি করতে চান, মানে একটা উইকেন্ডের পজিশন যদি রিস্ক দিতে চান, ইউ ক্যান ডু দ্যাট। বাট আপনার কিন্তু লস লিমিট করা আছে 11,000 টাকা দুদিকে অলমোস্ট লস লিমিট করা আছে, এবং যদি সেই লসটাকে আপনারা রিস্ক হিসেবে নিয়ে যেতে চান এক্সপায়ারি অব্দি, ইউ ক্যান ডু দ্যাট, ঠিক আছে, সেখানে ম্যাক্স প্রফিটের জন্য আপনারা এগোতে পারেন। ওকে, তো এই হলো আমাদের স্ট্র্যাটেজি, অত্যন্ত পাওয়ারফুল স্ট্র্যাটেজি। এবং গতকাল আমরা যে স্টকগুলো আলোচনা করেছিলাম তার মধ্যে ছিল একটি বারুণ ব্রেভারেজ লিমিটেড, একটি ছিল আমাদের আর কি স্টক ছিল একটু জাস্ট চেক করে দেখিনি, মনে থাকে না তো অত স্টক, প্রত্যেকদিনই তো কিছু না কিছু রেকমেন্ড করছি। গতকাল আমাদের যে অ্যানালিসিস ছিল সেখানে আমরা আলোচনা করেছিলাম এসবিআই কার্ড, এমফাসিস এবং ভিবিএল ফিউচার্স। জাস্ট ওটাকে একটু রিক্যাপ করে নিয়ে একটু দেখে নিই আমাদের এসবিআই কার্ড আজকে কি পারফরমেন্স করেছে। এসবিআই কার্ড জাস্ট ফ্ল্যাট রয়েছে, ঠিক আছে। এসবিআই কার্ডের যে চার্ট স্ট্রাকচার রয়েছে সেটা একদমই ফ্ল্যাট, না পজিটিভ না নেগেটিভ কিছুই করেনি, ঠিক আছে, একদম ফ্ল্যাট অবস্থায় আজকে ক্লোজ করেছে। তো আমাদের স্টপ লস হিট হয়নি, এটা হচ্ছে বড় ব্যাপার। তো সেখানে দাঁড়িয়ে কেউ যদি ট্রেডটাকে ইনিশিয়েট করে ধরে রাখতে চান, ইউ ক্যান ডু দ্যাট। তো সেখানে দাঁড়িয়ে পজিটিভ ডাইভারজেন্স এখানেও রয়েছে। মার্কেট যদি কালকে মোমেন্টাম দিয়ে ওপর দিকে চলে যায়, বুক ইউর প্রফিট অর ট্রেল ইউর প্রফিট, অথবা যদি নিচের দিকে আসে টেক ইউর স্টপ লস, ঠিক আছে। পাশাপাশি আমাদের ছিল ভিবিএল, বরেন বেভারেজেস লিমিটেড। ভিবিএল এর যে চার্ট স্ট্রাকচার ছিল সেখান থেকে গতকাল আমরা এন্ট্রি বলেছিলাম মোটামুটি 515 থেকে 509-10 এর ভেতরে এন্ট্রি বলেছিলাম। আজকে কিন্তু 514 ট্রেড হচ্ছে, এবং আজকে নিচের দিকে সুযোগও দিয়েছিল, 509-10 কিন্তু এন্ট্রি দিয়েছিল, কারণ আজকে লো ছিল 509 টাকা 30 পয়সা। যদি ফার্স্ট 5 মিনিটসে দেখি কত লো মেরেছিল, তাহলে আমরা ডিফাইন করে নিতে পারবো যে আমরা এন্ট্রি পেয়েছিলাম কিনা। আজকে হচ্ছে আপনার 19 তারিখ, না 19 তারিখ, 18 মে, 19 মে। ফার্স্ট মর্নিং 9:35-এ কিন্তু আপনাদের সুযোগ দিয়েছে 509 টাকা 30 এন্ট্রি করার জন্য, ঠিক আছে। তো আমাদের রেঞ্জের ভেতরে কিন্তু ট্রেড এসেছিল, তো সেখান থেকে যারা যারা ট্রেড করেছেন উইথ দা পুট হেজিং, পুটের সাথে আমরা হেজ করেই বলেছিলাম। পাশাপাশি আমরা আরো দুটো স্টক বলেছিলাম, একটি ছিল আমাদের কাছে এসবিআই কার্ড, ভিভিএল, আর একটি ছিল আমাদের কাছে এমফাসিস। এমফাসিস কি করেছে, কি পারফরমেন্স ছিল তার, সেটাকেও চেক করে দেখে নিই। এমফাসিসের যা চার্ট স্ট্রাকচার, গতকাল ছিল পিয়ার্সিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন অ্যাজ ওয়েল অ্যাজ বুলিশ ইনগালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এবং সেখান থেকে যে রিভার্সালটা দিয়েছে অলমোস্ট আজকে 3.5% চলে গেছে, ঠিক আছে। অলমোস্ট কেউ কেউ যদি একদম ফার্স্ট মর্নিং এন্ট্রি করে থাকে তার জন্য কিন্তু মোটামুটি এখান থেকে দেখতে পাচ্ছি 70-72 পয়েন্টের কাছাকাছি সে কিন্তু গেইন করেছে, এবং হাই অনেকটা গেছিল 2270। আমাদের কিন্তু হাই মোটামুটি যে টার্গেটটা ছিল সেই টার্গেটটা কিন্তু রিচ করে দিয়েছে আজকে ডে ওয়ানে, ঠিক আছে। তো এখান থেকেও কেউ যদি পজিশন থাকে, ইউ ক্যান কিপ ইউর পজিশন অন হোল্ডিং বেসিসে ওভার নাইট, ঠিক আছে, ইউ ক্যান ডু দ্যাট।
তো ট্রেল করে করে যাবেন, স্টপ লসকে কিন্তু উপরের দিকে তুলে দেবেন। কালকের জন্য স্টপ লস, আজকের দিনে যে লো রয়েছে 2160 কিন্তু আপনার কাছে স্টপ লস হিসেবে ডিফাইন হবে, ঠিক আছে? তো প্রত্যেকে আমার চ্যানেলের দিকে চোখ রাখবেন, তাহলে পরে কিন্তু রেগুলার আপডেট গুলো পাবেন, যেটি আমার ইউটিউব চ্যানেল @জয়ন্ত সরকার 1904, এটি আমার হ্যান্ডেল আমাদের ইউটিউবের। সেখানে দাঁড়িয়ে এখানে রেগুলার ভিডিও, পোস্ট মার্কেটের ভিডিও আপলোড থাকছে। কাইন্ডলি যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব বাটনে একটু প্রেস করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনার নিয়ার বাই যারা রয়েছেন, মানে এই সার্কেলে যারা ট্রেডিং বা ইনভেস্টিং এর সাথে যুক্ত আছে, ফর বেটার নলেজ শেয়ার দেম, ঠিক আছে, শেয়ার উইথ দেম। এবং যারা নতুন করে শিখতে এসেছেন তাদেরকেও মোস্ট ওয়েলকাম, তারাও ভালো করে মন দিয়ে শুনুন। যেখানে যেখানে ডাউট মনে হচ্ছে ইউ ক্যান আস্ক মি। এবং এটি হচ্ছে আমার ফেসবুক হ্যান্ডেল, যেটার নাম হচ্ছে আই লাভ মানি, ঠিক আছে? সেখানে দাঁড়িয়ে আপনারা এই পেজটিকে ফলো করুন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আপনাদের নিয়ার বাই সার্কেলে, এটাও বলা রইলো। ইফ এনি ওয়ান ওয়ান্ট টু জয়েন উইথ আস, সেখানে দাঁড়িয়ে এটি হলো আমার কন্ট্যাক্ট ডিটেলস 9239515665। এটি হচ্ছে আমাদের মেল আইডি, সেখানেও কোয়ারিজ দিতে পারেন বা হোয়াটসঅ্যাপ করে আমাকে জানাতে পারেন সেম ফোন নম্বরে। অ্যাজ ওয়েল অ্যাজ আপনারা যদি কেউ আগামী দিনে আমার সাথে আরো ইনট্যাক্ট রিলেশনশিপ যোগাযোগ রাখতে চান, তাহলে পরে সরাসরি ফোন করুন যোগাযোগ করার জন্য, যে আগামী দিনে কিভাবে কন্টিনিউয়াস এই প্রসেস সাথে ফলো করে আমরা একসাথে চলবো। তার জন্য আমাকে ফলো করুন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং আমাকে ফোন করুন, ঠিক আছে? তো সমস্ত গাইডেন্স পেয়ে যাবেন সেখানে দাঁড়িয়ে, ঠিক আছে? তো সেখানে দাঁড়িয়ে প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাপি ট্রেডিং, হ্যাপি ইনভেস্টিং। আগামীকাল আবার এই বিকেলবেলা দেখা হবে পোস্ট মার্কেট অ্যানালিসিস এর মাধ্যমে, যেখানে আরো 3টি স্টক রেগুলার থাকবে, পাশাপাশি আমাদের যে অপশন স্ট্র্যাটেজি সেটা আমি ডিফাইন করে দেবো আগামীকাল ঠিক ইভিনিং এ, এই এই বিকেল বেলা, ঠিক আছে? ওকে, চলুন প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে কালকে। গুড ডে টু এভরিওয়ান।